লগ ইন করে দেখবো। তো অলরেডি আমি মার্চেন্টে লগ ইন আছি, তো আমি এটা লগ আউট করে দিচ্ছি। তো আমি ইউজার আইডি পাসওয়ার্ড আর এখানে টাইপ সিলেক্ট করলাম। এখানে আমার অনেকগুলো টাইপ আছে, যেমন মার্চেন্ট, ব্রাঞ্চ, রাইডার, অ্যাডমিন, অপারেশন, ওয়্যার হাউস, অ্যাকাউন্টস। টোটাল আমাদের এই সফটওয়্যারে 7টা প্যানেল আছে, প্রত্যেকের আলাদা আলাদা রুল ভ্যারি করে, আলাদা আলাদা পারমিশন দেওয়া আছে, সেই অনুযায়ী দেখতে পাবে। তো আমরা এখন মার্চেন্টটা লগ ইন করতেছি, সাইন ইন। তো এটা হচ্ছে একটা মার্চেন্টের ড্যাশবোর্ড। এখানে মার্চেন্ট ড্যাশবোর্ডে দেখতে পাবো হচ্ছে আমার এই মার্চেন্টের টোটাল পার্সেল কতগুলো, কতগুলো ক্যান্সেল করা হয়েছে, কতগুলো পার্সেল পিক আপ ওয়েটিং আছে, কতগুলো পার্সেল ডেলিভারি ওয়েটিং আছে, টোটাল ডেলিভারি পার্সেল কতগুলো, টোটাল ডেলিভারি কমপ্লিট পার্সেল কতগুলো, টোটাল রিটার্ন পার্সেল কতগুলো, টোটাল রিটার্ন কমপ্লিট পার্সেল কতগুলো, টোটাল পেন্ডিং কালেকশন অ্যামাউন্ট কত, টোটাল কালেকশন অ্যামাউন্ট কত। এটা হচ্ছে আমি ড্যাশবোর্ডে দেখতেছি। বাট এখানে গেলে আমি প্রথম মেনু হচ্ছে প্রোফাইল। প্রোফাইলে গেলে আমি এই মার্চেন্টের প্রোফাইলটা দেখতে পাবো। এই মার্চেন্টের প্রোফাইলে কি কি দেওয়া আছে এবং কি তার জন্য সার্ভিস চার্জ ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা সাব, আউটসাইড ঢাকাতে কত অ্যাসাইন করা আছে, মার্চেন্ট তার প্রোফাইলে এইগুলো দেখতে পাবে। প্লাস হচ্ছে এই মার্চেন্টটাকে কোন ব্রাঞ্চের আন্ডারে রাখা হয়েছে, সেই ব্রাঞ্চের নাম সে দেখতে পাবে, তাকে কোন ব্রাঞ্চের আন্ডারে দেওয়া হয়েছে। তো ব্রাঞ্চের নামটা এখানে সে দেখতে পাবে ওই মার্চেন্টের। তারপর হচ্ছে অ্যাড পার্সেল। এখান থেকে মার্চেন্টের হচ্ছে পার্সেল অ্যাড করতে পারবে। এখানে মার্চেন্টের ইনফরমেশন দেওয়া আছে, পার্সেল প্যাকেজেস ইনফরমেশন, কাস্টমার ইনফরমেশন, পার্সেল ইনফরমেশন দিয়ে সে সাবমিট করবে, এখান থেকে পার্সেল দেখতে পাবে। আর এরপর আছে হচ্ছে পার্সেল লিস্ট। এখানে হচ্ছে পার্সেল লিস্ট গুলো দেখতে পাবে। এখান থেকে মার্চেন্ট চাইলে তার স্ট্যাটাস যে কমপ্লিট ডেলিভারি কোনগুলো কমপ্লিট হয়েছে সে চার্জ করে দেখতে হবে যে এগুলো ডেলিভারি কমপ্লিট হয়েছে। তারপরে হচ্ছে পার্শিয়াল ডেলিভারি কোনটা হয়েছে কিনা সে চাইলে ওটা চার্জ করে দেখতে হবে। তারপর রিটার্ন হয়েছে কিনা রিটার্ন দেখতে হবে। তারপর হচ্ছে ওয়েটিং ফর পিকআপে আছে কিনা, ওয়েটিং ফর পিকআপ এগুলো আছে। তারপর হচ্ছে ওয়েটিং ফর ডেলিভারিতে আছে কিনা, মানে মার্চেন্টও চাইলে তার স্ট্যাটাস ওয়াইজ সে ক্যান্সেল পার্সেল আছে কিনা সে এখান থেকে পার্সেল গুলো ডিটেলস দেখতে হবে, যে কোন কোন পার্সেলটা কোন স্টেজে আছে সেটা এখান থেকে। প্লাস হচ্ছে সে চাইলে পার্সেলের ইনভয়েস নাম্বার অথবা মার্চেন্ট অর্ডার আইডি দিয়ে সে দেখতে পারবে। তারপর হচ্ছে কাস্টমারের নাম্বার দিয়েও চাইলে চার্জ করে দেখতে পারবে, ডেট টু ডেট দিয়ে ফিল্টারিং করতে পারবে। এবং কি মার্চেন্ট পার্সেল বাল্ক আকারেও চাইলে অ্যাড করতে পারবে, যেমন 10টা 20টা পার্সেল একসাথে একটা একটা এন্ট্রি না করে সে এক্সেল ফাইলে ইম্পোর্ট করে দিল, এখান থেকে বাল্ক ইম্পোর্ট করার অপশন আছে। এখানে শুধু সেই ফাইলটা আপলোড করবে, যে সিএসভি ফাইলটা থাকবে সেই সিএসভি ফাইলটা আপ করে দিলে, ইম্পোর্ট দিয়ে দিলে একসাথে অনেকগুলো পার্সেল বাল্ক আকারে অ্যাড করা যাবে। তারপরে এখানে ডেলিভারি পার্সেল পেমেন্ট লিস্ট থাকবে, যে কোন কোন পার্সেলগুলো ডেলিভারি হয়ে গেছে সেগুলোর এগেইনস্টে কত টাকা তার পেবার অ্যামাউন্ট ছিল এবং কত টাকা তাকে দেয়া হয়েছে, রিসিভ করছে কিনা সেটা এখানে দেওয়া থাকবে। এই যেমন এখানে তাকে তিনটা অ্যামাউন্টের জন্য রিকোয়েস্ট করা হয়েছে, তার মধ্যে দুইটা পে করা হয়েছে, পেমেন্ট অ্যাকসেপ্টেড, আর এটা হচ্ছে পেমেন্ট রিকোয়েস্ট দেওয়া হয়েছে, এখন পেমেন্ট অ্যাকসেপ্ট করা হয় নাই। এখন এখান থেকে যদি মার্চেন্ট যদি অ্যাকসেপ্ট করে পেমেন্টটা, তাহলে এটা পেমেন্ট হবে। কত টাকা সে রিসিভ করছে, কত টাকা পেবার এখানে দেওয়া আছে ডিটেলস। ডেলিভারি পার্সেল লিস্ট, এখানে কোন কোন পার্সেলের এগেইনস্টে কি ধরনের চার্জ ছিল, টোটাল কালেকশন অ্যামাউন্ট কত টাকা ছিল, ডিটেলস এখানে থাকবে ডেলিভারি পার্সেল লিস্টে। তারপর হচ্ছে অর্ডার ট্র্যাকিং, এখান থেকে হচ্ছে ইনভয়েস অথবা মার্চেন্ট অর্ডার আইডি দিয়ে অর্ডার ট্র্যাকিং করে দেখতে হবে, ডিটেলস দেখতে হবে যে পার্সেলটা কোথায় আছে। তারপর হচ্ছে কভারেজ এরিয়া, কোন কোন এরিয়াতে হচ্ছে, অর্থাৎ এই কোম্পানিটা কোন কোন এরিয়াতে সার্ভিস দিচ্ছে, কুরিয়ার কোম্পানিটা কোন কোন এরিয়াতে সার্ভিস দিচ্ছে সেই সার্ভিস এরিয়াগুলো এখানে অ্যাড করা আছে, এবং ওই এরিয়াতে সিওডি চার্জ আছে কিনা, বা ওই এরিয়ার পোস্টাল কোড কি, উপজেলা কি, থানা কি, এই এরিয়াগুলো এখানে টোটাল। তো আমরা এখানে উইকিপিডিয়াতে যেই এরিয়াগুলো পেয়েছি বা পোস্টাল কোডগুলো পেয়েছি টোটাল 1360টা। আমরা এই 1360টাই এখানে এন্ট্রি দিয়ে রাখছি। এখানে সবগুলোই মোটামুটি দেয়া আছে আর কি, বাংলাদেশে যতগুলো পোস্টাল কোড আছে সবগুলো এখানে এন্ট্রি দেয়া আছে, এরিয়াগুলো এন্ট্রি দেয়া আছে। তা আপনারা চাইলে এগুলো এডিট ডিলিট পরবর্তীতে আমরা করতে পারবো। তারপর এগুলো হচ্ছে সার্ভিস চার্জ প্যাকেজেস, অর্থাৎ আমার তো একটা নির্দিষ্ট একটা ডেলিভারি চার্জ থাকে আপ টু 1 কেজি পর্যন্ত। 1 কেজির পরে গেলে হচ্ছে প্রতি কেজিতে আমার 15 টাকা করে বৃদ্ধি হয়, 15 টাকা, কোনো কোনো কোম্পানি 15 টাকা, কোনো কোম্পানি 10 টাকা এভাবে বৃদ্ধি করতে পারবে। তো এটা হচ্ছে সার্ভিস এরিয়া। তো আমি এখন একটা ব্রাঞ্চ লগ ইন করবো। জাস্ট লগ ইন করতে আমরা একটা পার্সেল অ্যাড করে দেখাবো। জাস্ট এখন ব্রাঞ্চটা লগ ইন করি।
আরেকটা হচ্ছে আমি অ্যাডমিন লগ ইন করতেছি। এটা হচ্ছে আমার অ্যাডমিনের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড। অ্যাডমিন হচ্ছে সমস্ত ব্রাঞ্চ, সমস্ত মার্চেন্ট, সমস্ত রাইডার সকলের হিস্ট্রি অ্যাডমিন দেখতে পারবে। আর অ্যাডমিন থেকে ওয়েবসাইটে যে ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলো এখানে সবকিছু দেওয়া আছে। একদম সবকিছু এখানে ডাইনামিকলি করা আছে। তারপর হচ্ছে আপনার টিম মেম্বার, আমাদের ব্রাঞ্চ, ব্রাঞ্চ ইউজার, মার্চেন্ট, রাইডার, ওয়্যারহাউস ইউজার, সবকিছু এখান থেকে দেওয়া আছে। প্লাস হচ্ছে আপনার অ্যাডমিন যেই ইউজারগুলো আছে, অ্যাডমিন ইউজারগুলো এখানে দেওয়া আছে। তিনটা টাইপের অ্যাডমিন ইউজার আছে, একটা হচ্ছে অ্যাডমিন, একটা হচ্ছে অপারেশন ম্যানেজার, আর একটা হচ্ছে অ্যাকাউন্টস। এই তিনটা টাইপের হচ্ছে অ্যাডমিন ইউজার আছে। আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সেটিং। এখান থেকে অ্যাপ্লিকেশনের নাম, তারপর হচ্ছে লোগো, এগুলো আপলোড করলে সব জায়গায় এগুলো আপলোড হয়ে যাবে। এখান দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে ডিটেলস, সবগুলা টিম মেম্বার এখান থেকেই, যেমন ব্রাঞ্চ দেওয়া আছে। আমি চাইলে এখানে ব্রাঞ্চ ক্লিক করে, যেমন এখানে ব্রাঞ্চ ব্রাঞ্চ ইউজার আছে। আমি এখানে ব্রাঞ্চ ডিলিট করে দিয়েছি, ব্রাঞ্চ অ্যাড করতেছি এখানে। এটা হচ্ছে ধানমন্ডি ব্রাঞ্চ, অ্যাড্রেস দিয়ে দিলাম একটা, ঢাকা, উপজেলা ধানমন্ডি, এরিয়া জিগাতলা, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে দিলাম, সাবমিটেড। তো আমি এখানে একটা ব্রাঞ্চ অ্যাড করে নিলাম। এখন আমার এই ব্রাঞ্চ ইউজার যেগুলো আছে, এগুলোকে আমরা অ্যাসাইন করে দিব হচ্ছে এই ব্রাঞ্চের আন্ডারে, এডিট করে। তো এটার ব্রাঞ্চ সিলেক্ট করে দিচ্ছি, ধানমন্ডি ব্রাঞ্চ, সাবমিটেড। তখন ধানমন্ডি ব্রাঞ্চে আমি একটা ব্রাঞ্চ ক্রিয়েট করলাম। ব্রাঞ্চের এগেইনস্টে তিনটা ইউজারে আমি ধানমন্ডি ব্রাঞ্চের আন্ডারে রাখলাম। তারপরে এখানে মার্চেন্ট আছে, আমার অনেকগুলো মার্চেন্ট আছে। এই মার্চেন্ট গুলোকে আমরা এখান থেকে ডিলেট, এডিট, ভিউ, ডিটেলস এখানে করতে পারবো। এবং কি আমি চাইলে নির্দিষ্ট একটা মার্চেন্ট ওয়াইজও আমরা পার্সেলের যেই ইয়েগুলো, চার্জগুলো, অর্থাৎ ডেলিভারি চার্জ, সার্ভিস এরিয়া চার্জ, এগুলো হচ্ছে আমরা প্রত্যেকটা মার্চেন্ট ওয়াইজ, রিটার্ন পলিসি চার্জ, এগুলো মার্চেন্ট ওয়াইজ অ্যাসাইন করে দেবো। অর্থাৎ আমি যদি মার্চেন্ট ওয়াইজ অ্যাসাইন করি, তাহলে মার্চেন্টের যেই মার্চেন্টের যেটা দেওয়া থাকবে ওইটা কাজ করবে। আর আমি যদি এখানে চাই যে ডিফল্ট একটা রাখবো, সকল মার্চেন্টের জন্য ডিফল্টটাই কাজ করবে। আর নির্দিষ্ট কোনো মার্চেন্টের সাথে যদি ওই কুরিয়ার কোম্পানি যদি এগ্রিমেন্ট থাকে যে হ্যাঁ ওর জন্য এখানে এত পার্সেন্ট কম নেওয়া হবে, বা এত টাকা নির্দিষ্ট করে এত টাকা নেওয়া হবে ডেলিভারিতে, বা রিটার্ন এত টাকা, পিকআপে এত টাকা, তখন ওই মার্চেন্টের জন্য ওভাবেই কাজ করবে। আর যদি আমার অ্যাজ ইউজুয়াল হচ্ছে ডিফল্ট যেটা সেট আপ করা থাকবে, সেই ডিফল্টটাই কাজ করবে। অর্থাৎ আমার এখানে ডিফল্ট সিস্টেমটা আছে অ্যাপ্লিকেশন সেটিং এর মধ্যে, এখানে সার্ভিস এরিয়ার চার্জটা ডিফল্ট ভাবে দেওয়া থাকে, ওই ডিফল্টটাই কাজ করে আর কি। তো আমরা যদি একটা পার্সেল মার্চেন্ট যদি এডিট করতে যাই, এখান থেকে এডিট করতে হবে। এবং এডিট করার সময় আমি ওই মার্চেন্টের যে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ কত টাকা, ঢাকা সাব ডেলিভারি চার্জ কত টাকা, আউটসাইড ঢাকা কত টাকা, এগুলো অ্যাজ এ অ্যাডমিন হিসেবে আমি এগুলো অ্যাসাইন করে দিতে পারবো। তারপর হচ্ছে রাইডার। আমরা রাইডার সাধারণত এখানে অ্যাডমিনের লিস্ট দেখবে, অ্যাডমিন থেকে অ্যাডও করা যাবে, কিন্তু রাইডার চাইলে ব্রাঞ্চ থেকেও অ্যাড করা যাবে। অর্থাৎ এই ব্রাঞ্চ থেকেও রাইডার অ্যাড করা যাবে, কারণ রাইডারটা সাধারণত থাকবে হচ্ছে ব্রাঞ্চের আন্ডারে। এবং কি এই ব্রাঞ্চে কতগুলো রাইডার আছে, রাইডার এখানে লিস্ট, এই ব্রাঞ্চ থেকে শুধু ওই ব্রাঞ্চের রাইডার লিস্টগুলো দেখতে হবে, যদি ওই ব্রাঞ্চের রাইডার অ্যাসাইন করা হয়। সেম ভাবে এই ব্রাঞ্চে অ্যাসাইন করা হলে দেখা যাবে। তো আমরা এখানে যদি কোনো রাইডার যদি অ্যাড করতে চাই, যেমন এই রাইডারটাকে যদি আমি ধানমন্ডি ব্রাঞ্চের আন্ডারে দিতে চাই, আর এই রাইডারটা হচ্ছে এটা ধানমন্ডি ব্রাঞ্চের আন্ডারে হয়েছে, কিন্তু যেহেতু ব্রাঞ্চ দেওয়া নাই, তো আমি এটারও এগুলো অ্যাসাইন করে দিচ্ছি। তো দুইটা রাইডার অ্যাসাইন করে দিচ্ছি আমি ধানমন্ডি ব্রাঞ্চের আন্ডারে। আমরা এখনো পর্যন্ত তিনটা প্যানেল অলরেডি ওপেন করছি আপনাদের সামনে। এখানে আমরা
অ্যাডমিন, ব্রাঞ্চ, মার্চেন্ট, অলরেডি 3টা প্যানেল ওপেন করছি। আমরা সবগুলো প্যানেলই দেখাবো আপনাদেরকে। তো এই রাইডার গুলো অ্যাসাইন করা হয়েছে, মার্চেন্ট গুলো ব্রাঞ্চের আন্ডারে অ্যাসাইন করে দেওয়া যাবে। চাইলে আমি এই মার্চেন্টার ব্রাঞ্চ সিলেক্ট করে দিলাম। ব্রাঞ্চ সিলেক্ট করে দিয়ে এখানে সাবমিট করলাম। অর্থাৎ এখন এই মার্চেন্টটা ধানমন্ডি ব্রাঞ্চের আন্ডারে আছে। তারপরে এই মার্চেন্টটাও ধানমন্ডি ব্রাঞ্চের আন্ডারে আছে। ওকে, রাইডার ব্রাঞ্চ দেওয়া হচ্ছে। তো আমরা যদি এখন এখানে মার্চেন্ট প্যানেলে যাই, মার্চেন্টের প্রোফাইল দেখি, অর্থাৎ এই মার্চেন্টটা কোন ব্রাঞ্চের আন্ডারে আছে, ব্রাঞ্চের নাম, ব্রাঞ্চের নাম্বার, অ্যাড্রেস শো করতেছে এবং ব্রাঞ্চের প্রোফাইল শো করতেছে। তো এটা হচ্ছে মোটামুটি অ্যাডমিনের ইনফরমেশন গুলো। তো অ্যাডমিনের মধ্যে পার্সেল লিস্টও আছে, এখান থেকে পার্সেল লিস্ট দেখা যাবে, অ্যাডমিনের পার্সেল লিস্টগুলো, যে পার্সেলগুলো আছে। তারপরে এখান থেকে চাইলে পার্সেলের যে স্টিকারটা প্রিন্ট হয়, স্টিকারটা প্রিন্ট করা যাবে। এটা এই সাইজের স্টিকার প্রিন্ট হবে, যেটা পার্সেলের গায়ে লাগানো হবে। তারপর চাইলে এই পার্সেলের ডিটেলস ভিউ দেখতে পারি। এই পার্সেল ইনফরমেশন, পার্সেল চার্জ, তারপর হচ্ছে মার্চেন্ট ইনফরমেশন, কাস্টমার ইনফরমেশন, পিকআপ রাইডার ইনফরমেশন, পার্সেল লগ, এটা কতটুকু কমপ্লিট হয়েছে, প্রত্যেকটা স্ট্যাটাস এর ডেট এবং টাইম সহ এভাবে দেখা যাবে। চাইলে এই পার্সেল অ্যাডমিন এডিট করতে পারে, অপারেশন প্যানেল এডিট করতে পারে, ব্রাঞ্চ প্যানেল এডিট করতে পারে। অর্থাৎ যেখানে যেখানে এডিট করার প্রয়োজন হয় এডিটর অ্যাক্সেস দেওয়া আছে, এডিট করতে পারবে। তারপর যেটা বললাম যে ওয়েট প্যাকেজেস, এই ওয়েট প্যাকেজেস এর এখানে প্যাকেজগুলো সেট আপ করা হয়। আপনি চাইলে এখানে আরো অনেকগুলো প্যাকেজ সেট করতে পারবেন। কোন প্যাকেজের কোন রেট, আপনি রেট সেট আপ করতে পারবেন। তারপর হচ্ছে সার্ভিস এরিয়া হচ্ছে যে ইনসাইড ঢাকা 60 টাকা, ঢাকা সাব 100 টাকা, আউটসাইড ঢাকা 130 টাকা, বাল্ক যদি সিএফটি আকারে পাঠাচ্ছে পার সিএফটির প্রাইস দেওয়া থাকবে। তারপর হচ্ছে সার্ভিস এরিয়া সেটিংস, যখন আমি এটা ইনসাইড ঢাকার মধ্যে এই যে প্যাকেজগুলো আমি ক্রিয়েট করছি, চাইলে সেই প্যাকেজগুলো এখান থেকে আমি এই ইনসাইড ঢাকার মধ্যে কোন কোন প্যাকেজটা চালু আছে সেই প্যাকেজগুলো এখান থেকে অন অফ করা যাবে। চাইলে এটা অফ করে দিব, এটা আবার অন করতে পারবো। এখানে যদি আমি 100টা প্যাকেজ থাকে, তার মধ্যে আমি হয়তো 5টা রান করলাম ঢাকার মধ্যে, আর 5টা বা 10টা আমি ঢাকার বাইরে রান করলাম, সেটা করা যাবে। তারপরে এখানে আমাদের সবগুলা 65টা ডিস্ট্রিক্ট এন্ট্রি দেওয়া আছে, থানা উপজেলা এন্ট্রি দেওয়া আছে 501টা, তারপরে এরিয়া এন্ট্রি দেওয়া আছে 365টা। এইগুলো চাইলে আপনি ডিএক্টিভ করে রাখতে পারবেন, যেগুলো অ্যাক্টিভ করতে পারবেন, ডিএক্টিভ করতে পারবেন। এখানে ক্লিক করে অ্যাক্টিভ করে দিলে ওটা আর মার্চেন্টের প্যানেলে শো করবে না। তো এগুলো হচ্ছে মোটামুটি অ্যাপ্লিকেশনের কিছু সেটিং এর অপশন আছে। তারপর আমাদের এই সফটওয়্যারের ট্রেডিশনাল অংশটুকু আছে, বুকিং পার্সেল লিস্টের অপশনও আছে। তারপর হচ্ছে ট্রেডিশনাল পার্সেল ব্যাক এল অ্যাসাইন করা, তারপর যে আইটেম ক্যাটাগরি এন্ট্রি দেয়া, আইটেমের ইউনিটগুলো এন্ট্রি দেয়া, আইটেমগুলো এন্ট্রি দেয়া, কোন আইটেমের পার্সেল। ট্রেডিশনালি তো প্রত্যেকটা পার্সেলের গাড়ি বিভিন্ন বড় ধরনের যন্ত্রাংশ এক ডিস্ট্রিক্ট থেকে এক ডিস্ট্রিক্ট অফিস টু অফিস ডেলিভারি হয় আর কি ট্রেডিশনালে, যেটা এসএ পরিবহন বা সুন্দরবন যেভাবে করে আর কি। তো সেই সিস্টেমটা করা যাবে আমাদের এখানে, সেই সিস্টেমটারও এখানে সিস্টেম দেওয়া আছে। তো আমরা এটা ব্রাঞ্চ প্যানেল থেকে দেখাবো, যেহেতু এই সবগুলো কাজগুলো হবে ব্রাঞ্চ প্যানেল, এখান থেকে শুধু লিস্টটা থাকবে, এখানে শুধু বুকিং পার্সেল লিস্ট থাকবে অ্যাডমিনে। এই হচ্ছে অ্যাডমিনের মোটামুটি ইনফরমেশন। তো এখন আমরা হচ্ছে ব্রাঞ্চের প্যানেলের ইনফরমেশনটা দেখাবো। জাস্ট আমি শর্টলি একটু ব্রিফ দিচ্ছি, আপনারা পরবর্তীতে দেখবেন। আমি জাস্ট এখানে একটু শর্টলি ব্রিফ দিই, আর আমি একটা পার্সেল অ্যাড করে একবারে মার্চেন্ট থেকে অ্যাড করে রাইডার দ্বারা ডেলিভারি পিক আপ, তারপরে ডেলিভারি কমপ্লিট করে দেন হচ্ছে আমি ওটার পেমেন্ট কালেকশন করে পেমেন্ট ব্রাঞ্চে জমা দেওয়া, ব্রাঞ্চ থেকে আবার অ্যাকাউন্টসে পাঠানো, অ্যাকাউন্টস থেকে আবার মার্চেন্টকে বুঝিয়ে দেওয়া, এই কাজটুকু আমি দেখাবো। তার আগে হচ্ছে আমি জাস্ট প্যানেলগুলো একটু পরিচয় করে দিচ্ছি। অ্যাডমিন প্যানেল, মার্চেন্ট প্যানেল, ব্রাঞ্চ প্যানেল। তো এটা হচ্ছে একটা হাবের প্যানেল বা ব্রাঞ্চ প্যানেল। তো এই প্যানেলে আমি যখন লগ ইন করে ঢুকবো, ড্যাশবোর্ডে দেখবো যে আমার 4জন রাইডার আছে এই ব্রাঞ্চের আন্ডারে, 2জন মার্চেন্ট আছে আর 3জন ইউজার আছে। তারপরে এই ব্রাঞ্চ যখন তার প্রোফাইল দেখবে, ব্রাঞ্চ তার প্রোফাইল দেখতে পাবে, তার প্রোফাইলে কি কি আছে, তার নাম, ব্রাঞ্চ নেম, ইমেল, এগুলো ইনফরমেশন, তার প্রোফাইলে যাবতীয় ইনফরমেশন গুলো আছে ছবি সহ। প্লাস হচ্ছে এই ব্রাঞ্চের প্রোফাইলে কতগুলো মার্চেন্ট অ্যাড করা আছে সেই মার্চেন্টের ইনফরমেশনটা আসবে।
এবং কতগুলো রাইডার অ্যাড করা আছে রাইডার ইনফরমেশনটা আসবে। তারপর আসবে হচ্ছে পিকআপ। এই পিকআপ পার্সেল লিস্ট, এখানে যেই পার্সেলগুলো পিকআপের জন্য দেওয়া হবে সেগুলো আসবে পিকআপ পার্সেল লিস্ট। এখানে হচ্ছে পিকআপ রাইডার রান করা হবে। তো এখানে হচ্ছে জেনারেট ব্রাঞ্চ ট্রান্সফার হবে, আর এখানে ডেলিভারি ব্রাঞ্চ ট্রান্সফার লিস্ট থাকবে। তো এই এই হলো ব্যাপার। তো আমি এখানে এগুলো দেখানোর জন্য আমাকে প্রথমে হচ্ছে এখন মার্চেন্টে পার্সেল অ্যাড করে আসতে হবে যদি আমরা এই লিস্টগুলো দেখাতে চাই। তো আমি প্রথমে একটা পার্সেল অ্যাড করি। আমরা এটা হচ্ছে অ্যাড পার্সেল। তো এখান থেকে আমি কাস্টমারের নাম লিখি মিস্টার রাসেল। মার্চেন্ট অর্ডার আইডি যে ই কমার্স সাইট থেকে যখন অর্ডার হয় তখন মার্চেন্টের একটা হয়তো আইডি থাকে, অর্ডার আইডি থাকে। সেই মার্চেন্টের অর্ডার আইডিটা অ্যাড করবে। আর নর্মালি এই পার্সেল আইডির তো একটা আইডি জেনারেট হবে। তারপর এখানে দেখেন আমি যখন এখানে সিলেক্ট করলাম ঢাকা, ধানমন্ডি, জিগাতলা, তখন এখানে আমার ডেলিভারি চার্জ ডিফল্ট 60 টাকা চলে আসছে যেহেতু ঢাকার মধ্যে। আমি যদি এখানে এটা সিলেক্ট করতাম যদি গাজীপুর, তখন গাজীপুরে এটা হচ্ছে আউটসাইড ঢাকা, তখন 130 টাকা চলে আসতেছে। তা আমি যদি এটা যদি দিতাম যে ঢাকা মেট্রো বা ঢাকা সাব, তখন এটা ঢাকা সাবের যে রেট 100 টাকা, 100 টাকা চলে আসতেছে। অর্থাৎ আমার এখানে আমি ঢাকা সাব দিলে 100 টাকা আসবে, আউটসাইড ঢাকা দিলে 130 টাকা আসবে, আর হচ্ছে ইনসাইড ঢাকা দিলে 60 টাকা আসবে। এটা হচ্ছে ডিফল্ট ডেলিভারি চার্জ। এবার এই ডেলিভারি চার্জের উপরে আমি যদি এখানে প্যাকেজে চেঞ্জ করি, অর্থাৎ আপ টু 1 কেজি তো ফিক্স থাকবে, যখন আপ টু 2 কেজিতে যাব তখন 15 টাকা বাড়বে। অর্থাৎ তখন এখানে যে ওয়েট চার্জ হচ্ছে 15 টাকা, অর্থাৎ চার্জ কিন্তু বাড়তেছে। তো আমি যদি এখানে আপ টু 4 কেজি দিই তখন 45 টাকা, 45 আর 100 টাকা, 145 টাকা। এখন আমি যদি এটা ইনসাইড ঢাকার মধ্যে করে ফেলি, ইনসাইড ঢাকার মধ্যে তখন এটা হয়ে যাবে 60 টাকা। আর এটা যদি আমি সিলেক্ট করি আপ টু 4 কেজি, তাহলে এটা হয়ে যাবে 45 টাকা, টোটাল 105 টাকা। তো আমরা এটা সিলেক্ট করলাম ধানমন্ডি, জিয়াতলা। তারপর হচ্ছে আমার এটা ক্যাশ অন ডেলিভারি হবে। প্রোডাক্ট লিখে দিলাম, সাপোজ আমি এখানে লিখলাম এটা টি শার্ট। প্রোডাক্টের কি প্রোডাক্ট দিচ্ছি সেটা বিপ লেখা থাকবে। তারপর হচ্ছে আমার কালেকশন অ্যামাউন্ট হয়তো 1000 টাকা। এখানে কালেকশন অ্যামাউন্ট 1000 টাকা দিলাম, এখানে যে কালেকশন অ্যামাউন্ট চলে আসে। আর এখানে যেহেতু সিওডি পার্সেন্টেজ 0, সেজন্য সিওডি পার্সেন্টেজের কোনো টাকা সিওডি চার্জ উঠে নাই। যদি এখানে সিওডি পার্সেন্টেজ 1 বা 2 দেওয়া থাকতো তাহলে এখানে 1% হারে 1000 টাকা, 10 টাকা এখানে চলে আসতো। 2 দেওয়া থাকলে 20 টাকা এখানে চার্জ অ্যাড হইতো। যেহেতু এটা আমরা এই মার্চেন্টের ক্ষেত্রে 0% রাখছি, সেহেতু এখানে সিওডি চার্জ অ্যাড হবে না, শুধু কালেকশন অ্যামাউন্টটা আসবে। তো এরপর হচ্ছে রিমার্ক, যদি স্পেশাল কোনো থাকে, তো আমি এখানে লিখে দিলাম যে কুইক পিক আপ, সাবমিট করলাম। তো কুইক পিক আপ সাবমিট করার সাথে সাথে এখানে এই পার্সেলটা চলে আসছে যে মিস্টার রাসেলের 26 নম্বর পার্সেলটা। মিস্টার রাসেল নাম, কাস্টমার নেম এটা, কাস্টমার অ্যাড্রেস এটা, ডিস্ট্রিক্ট, উপজেলা, টোটাল চার্জটা দেখাচ্ছে। তো এই পার্সেলটা এটা পিকআপ রিকোয়েস্ট অলরেডি ব্রাঞ্চে চলে গেছে, অর্থাৎ এটা আছে ধানমন্ডি ব্রাঞ্চে। এখন আমি ব্রাঞ্চের প্যানেলে গেলে এই পার্সেল লিস্টটা পাবো। তো এখানে আমি যদি এখানে পার্সেল লিস্টে যাই, পিকআপ পার্সেল লিস্টে যাই, পার্সেল লিস্টে আছে। এখন এই পিকআপটা আমি যতক্ষণ পর্যন্ত না পিকআপের জন্য রাইডার অ্যাসাইন করবো বা আমি অ্যাকসেপ্ট করবো, ততক্ষণ পর্যন্ত চাইলে এই মার্চেন্ট এটা ক্যান্সেল করে দিতে পারে, অথবা মার্চেন্ট চাইলে এটা হোল্ড করে রাখতে পারে, যে এটা হোল্ড, অর্থাৎ পার্সেলটা হোল্ড। এখন আমি পার্সেলটা যখন হোল্ড হবে তখন আমি এই পার্সেল লিস্টে এই পার্সেলটা পাবো না, কারণ হচ্ছে মার্চেন্ট এখনো পার্সেলটা পিকআপের জন্য পাঠায় নাই, সে ওইটা হোল্ড রাখছে। যখন সে প্রস্তুত করবে তখন সে এটা হোল্ডটা তুলে দিতে পারবে। তখন এখান থেকে আমি যখন হোল্ডটা তুলে দিব তখন এই রিকোয়েস্টটা আমার ব্রাঞ্চে যাবে, অর্থাৎ এখানে ব্রাঞ্চে আসবে, এই রিকোয়েস্টটা আসছে। এখন এই রিকোয়েস্টটা দেখে ব্রাঞ্চ যেটা করবে, একটা পিকআপ রাইডার অ্যাসাইন করবে। পিকআপ রাইডার অ্যাসাইন করার জন্য একটা স্টিকার প্রিন্ট করবে, যাতে পার্সেলের গায়ে পিকআপ রাইডার লাগাইতে পারে, সেই স্টিকারটা পার্সেলে দিতে পারে, অথবা পার্সেলটা পিকআপ করে আনার পরেও এটা করতে পারে ব্রাঞ্চ। এটা ব্রাঞ্চের সুবিধা মতো ব্রাঞ্চ করবে। আর যদি ব্রাঞ্চ এটার ভিউ দেখতে চায় এই পার্সেলটা কি, এটার ডিটেলস এখানে থেকে, এই যে এখানে কত টাকা পার্সেল, এটা ডিটেলসটা এখান থেকে দেখতে পারবে ব্রাঞ্চ। তো এটা কেটে দিলাম,
এরপরে হচ্ছে এখন হচ্ছে আমি জেনারেট পিকআপ রাইডার রান করব। তো আমি এখানে জেনারেট পিকআপ রাইডার রান করার জন্য এখানে আমি রাইডার অ্যাসাইন করলাম হচ্ছে এমডি আব্দুল্লাহ আহমেদ রবিনকে অ্যাসাইন করলাম। আর আমি পার্সেলটা সিলেক্ট করলাম, একটু পার্সেল দিলাম, দিয়ে আমি এখানে লিখে দিলাম যে কুইক পিকআপ। কুইক পিকআপ আমি জেনারেট করে দিলাম, অর্থাৎ এটা আমি রাইডার অ্যাসাইন করলাম এই পার্সেলটা। তখন এই পার্সেলটা জেনারেট পিকআপ রাইডার থেকে পিকআপ রাইডার রান লিস্টে চলে আসছে। এখন এই রান লিস্ট যতক্ষণ পর্যন্ত আমি অন করবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা রাইডার প্যানেলে যাবে না। তো আমরা এখন একটা রাইডার প্যানেল অন করব। এখানে রাইডার প্যানেলটা অন করার আগে আমি আগে অ্যাডমিন থেকে দেখে নিই আসলে রাইডার ইউজার কি, পাসওয়ার্ড কি। রাইডার হচ্ছে তো আমি এখানে রাইডারের ইমেল দিয়ে দিলাম, তারপরে রাইডারের পাসওয়ার্ড টাইপ দিয়ে দিলাম রাইডার লগইন। তো আমি এটা হচ্ছে রাইডারের একটা রাইডারের প্যানেল। তো এই রাইডারের প্যানেলে যখন আমি আসবো পিকআপ পার্সেল লিস্ট, এখানে পিকআপ পার্সেল লিস্টে কোনো রাইডারের জন্য কোনো পার্সেল দেয়া নাই। আমি যে এই যে এটা অর্থাৎ এই ব্রাঞ্চ থেকে যে আমি রাইডার অ্যাসাইন করছি, এটা কিন্তু আমি স্টার্ট করি নাই, রানটা স্টার্ট করি নাই। অর্থাৎ এখানে আমার রাইডার অ্যাসাইন করার পরও আমি চাইলে এটা রিজেক্ট করে রাখতে পারবো অথবা এটা স্টার্ট করতে পারবো, রানটা স্টার্ট করতে পারবো। আমি এখানে পিকআপ রান স্টার্ট করলাম। এই পিকআপ রান স্টার্ট করার সাথে সাথে এই রিকোয়েস্টটা হচ্ছে আমার রাইডার প্যানেল চলে যাবে। অর্থাৎ এই রিকোয়েস্টটা যখন আমি পিকআপ দিলাম রাইডার প্যানেল চলে আসলো, পিকআপ পার্সেল লিস্টে রাইডার প্যানেলে চলে আসলো। এখন রাইডার চাইলে এটা সে যদি ডেলিভারি করে তাহলে সে এটা অ্যাকসেপ্ট করবে, আর সে যদি চাই যে রিজেক্ট করবে রিজেক্ট করতে পারে অথবা রিশিডিউল করতে পারে। অর্থাৎ এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে রাইডার চাইলে অ্যাকসেপ্ট করতে পারে, পিকআপ রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড, চাইলে সে ক্যান্সেল করতে পারে, চাইলে সে রিশিডিউল করতে পারে, রানটা রিশিডিউল করতে পারে। তো এখানে আমি ধরে নিলাম আমি এটা অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে এখানে দেখাচ্ছে পিকআপ রাইডার অ্যাকসেপ্টেড। অর্থাৎ এখন যদি আমি ব্রাঞ্চও যাই, ব্রাঞ্চও পার্সেল লিস্টে যদি যাই, এখানে দেখাবে যে পিকআপ রাইডার অ্যাকসেপ্টেড, অর্থাৎ পিকআপ করার জন্য রাইডার অ্যাকসেপ্ট করছে। তো এখন যেটা হবে, রাইডার হচ্ছে মার্চেন্টের কাছে যাবে, যাওয়ার পরে মার্চেন্ট এখানে ক্লিক করবে পিকআপ করার জন্য। তখন সেই পিকআপের এখানে স্ট্যাটাস পাবে যে পিকআপটা রানটা কমপ্লিট না রিজেক্ট না রেসিডিউ। তো সে রানটা কমপ্লিট করলো, কনফার্ম দিল। কনফার্ম দেওয়ার পরে এটা পিকআপ কমপ্লিট হয়ে গেছে রাইডার প্যানেল থেকে। এটা যখন কমপ্লিট হয়ে গেছে তখন এটা আমরা হচ্ছে দেখবো হচ্ছে আবার মার্চেন্ট প্যানেলে পার্সেল লিস্টে, তখন দেখা যাচ্ছে পিকআপ রান কমপ্লিট। তো এখন এটা আমরা যাবো হচ্ছে আবার ব্রাঞ্চে যাব। ব্রাঞ্চে যাওয়ার পরে এখানে আমরা এই যে ব্রাঞ্চের এখানে পিকআপ রাইডার রান লিস্ট থেকে জেনারেট ব্রাঞ্চ ট্রান্সফার, অর্থাৎ আমরা এখান থেকে আবার জেনারেট ব্রাঞ্চ ট্রান্সফারে যেতে হবে। যাব ব্রাঞ্চ ট্রান্সফারে, ব্রাঞ্চ ট্রান্সফারে যখন যাব তখন এখান থেকে ব্রাঞ্চ সিলেক্ট, এখান থেকে অ্যাড করব, পার্সেল অ্যাড করলাম। এখন এটা আমি কোন ব্রাঞ্চে পাঠাবো, এখন আমার ব্রাঞ্চ তো আছে একটা, তো আমি ডেলিভারিটাও সেম ব্রাঞ্চে করাচ্ছি। চাইলে আমার যদি অন্যান্য ব্রাঞ্চ থাকে তখন আমি অন্য ব্রাঞ্চে দিতে পারবো, যে সাপোজ আমার উত্তরাতে একটা ব্রাঞ্চ আছে অথবা মিরপুরে একটা ব্রাঞ্চ আছে, আমি সেই ব্রাঞ্চে ট্রান্সফার করতে পারবো। তো আমরা যেহেতু এখন পিকআপ রান কমপ্লিট হয়েছে, এখন আমি ধানমন্ডি ব্রাঞ্চে হচ্ছে এটা পার্সেলটা হচ্ছে ইয়ে করাবো, ডেলিভারি করাবো সেম ব্রাঞ্চ থেকে। সেম ব্রাঞ্চ থেকে পিকআপ, সেম ব্রাঞ্চ থেকে ডেলিভারি। জেনারেট করলাম, সরি নেট প্রবলেম। হ্যাঁ, তো এটা এটা আমার এখন ডেলিভারি পার্সেল লিস্ট এটা চলে আসবে। তো ডেলিভারি ব্রাঞ্চে আমি অ্যাসাইন করছি, এই যে পার্সেলটা এখন ডেলিভারি ব্রাঞ্চে চলে আসছে। এই পার্সেলটা কালেকশন এমন 1000 টাকা, সিউডি চার্জ 0, ডেলিভারি চার্জ 60 টাকা, ওয়েট চার্জ 45 টাকা, 2 টাকা। তো এখন ডেলিভারি ব্রাঞ্চ আছে। এখন ডেলিভারি ব্রাঞ্চে আসার পরে আবার একটা রাইডার অ্যাসাইন করবো হচ্ছে ডেলিভারির জন্য।
এখানে সিলেক্ট করলাম অ্যাড পার্সেল, আমি এখানে রাইডার সিলেক্ট করলাম, রাইডারকে জেনারেট করলাম, করার পরে এখান থেকে আবার এই ডেলিভারির জন্য এটা রান ক্রিয়েট হয়েছে, এখন রানটাকে হচ্ছে স্টার্ট করলাম, তখন এখানে স্ট্যাটাস রান স্টার্ট চলে আসছে। আসার পরে এখন আমি হচ্ছে রাইডার প্যানেলে যাব, এখান থেকে আমার এই রাইডার প্যানেল আমি ডেলিভারি পার্সেল লিস্টে দেখবো, ডেলিভারি পার্সেল লিস্টে আসলে এখানে রাইডার প্যানেলে ডেলিভারি পার্সেল লিস্ট আছে। এখন রাইডার এটা অ্যাকসেপ্ট করতে পারে, রিজেক্ট করতে পারে। তো এখানে আমরা সাপোজ রাইডার ডেলিভারি অ্যাকসেপ্ট করলো, রাইডার ডেলিভারি অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করার পরে রাইডার হচ্ছে এটা ডেলিভারি কমপ্লিট করবে। এখন রাইডার ডেলিভারি কমপ্লিট করতেছে, কমপ্লিট করা যাওয়ার পর সে এখানে চারটা অপশন পাবে: কমপ্লিট ডেলিভারি, পার্শিয়াল ডেলিভারি, রিশিডিউল ডেলিভারি, রিটার্ন ডেলিভারি। তো সে যখন কমপ্লিট ডেলিভারি ক্লিক করবে তখন তার কাছে আসবে যে কনফার্ম অ্যামাউন্ট, অর্থাৎ এই যে 1000 টাকা কালেকশন অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা কালেক্ট করতে হবে, এখানে 1000 টাকা কালেক্ট করতে হবে। আর হচ্ছে এখানে যে পার্সেলটার যে ডেলিভারি দিচ্ছে সেটা একটা সিওডি কোড কাস্টমারের নাম্বারে সেন্ড হবে, সেই নাম্বারটা এখানে দিতে হবে। সেই নাম্বারটা যদি না দেওয়া হয় তাহলে সে পার্সেলটা ডেলিভারি কমপ্লিট করতে পারবে না। তো আমার মোবাইলে অলরেডি নাম্বারটা চলে আসছে, আমি নাম্বারটা এখানে টাইপ করছি 528456, অর্থাৎ এই সিওডি নাম্বারটা কাস্টমারের নাম্বারে যাবে। তো আমি যেহেতু কাস্টমার নাম্বার হিসেবে আমার নাম্বার ইউজ করছি, আমার নাম্বারে এসএমএসটা আসছে। তো আমি এখন 1000 টাকা এবং যে আমার এখানে লেখা আছে পার্সেল কোড ম্যাচ, যদি কোড ম্যাচ না হয় তখন ইন করে দেবেন। কারণ আমি এখানে যদি এখন 500 টাকা দিই তাহলে অ্যাড নিবে না, বা কোড যদি ভুল দিই অ্যাড নিবে না। আমি যদি এখানে কোড লিখি যে 6 5 লিখি তাহলে এটা নিবে না, তখন আমাকে বলবে যে এটা ভুল আছে, এই যে পার্সেল কোড ডাজ নট ম্যাচ। এখন আমি যদি এটা 6 করে দিই তখন হচ্ছে আমার এটা কনফার্মেশন নিবে। এখন আমার এটা ডেলিভারি কমপ্লিট ডেলিভারি হয়ে গেছে। কমপ্লিট ডেলিভারি হয়ে যাওয়ার পর আমি যখন এখন আমি যে রাইডার যখন আমি ব্রাঞ্চে যাব, ব্রাঞ্চ আমার কাছে চাইবে হচ্ছে টাকা, কারণ হচ্ছে এই এই মার্চেন্ট এই এর থেকে তো পার্সেলটা আমি 1000 টাকা কালেক্ট করছি। তো আমি যখন কালেক্ট করছি 1000 টাকা, আমার এখানে ড্যাশবোর্ডে অলরেডি চলে আসছে, এই যে 1000 টাকা কালেকশন করা হয়েছে, আমি ফিড করি নাই, আমার ব্যালেন্স আছে 1000 টাকা, এই ড্যাশবোর্ডে অলরেডি অ্যামাউন্টে চলে আসছে। এখন আমি যখন এই অ্যামাউন্টটা যখন আমি ব্রাঞ্চ ডামান থেকে বুঝে নিবে, ব্রাঞ্চ বুঝে নেওয়ার জন্য আমি এখন ব্রাঞ্চ প্যানেলে যাই, এটা হচ্ছে ব্রাঞ্চ প্যানেল, সরি এটা হচ্ছে মার্চেন্ট প্যানেল, ব্রাঞ্চ প্যানেলে ঢুকি, এটা হচ্ছে ব্রাঞ্চ প্যানেল। তো ব্রাঞ্চ প্যানেলের আমি ডেলিভারি পেমেন্ট লিস্টে আসি, ডেলিভারি লিস্ট, ডেলিভারি পেমেন্ট জেনারেটর আসি, ডেলিভারি লিস্ট, ডেলিভারি পেমেন্ট লিস্ট। এখন এই যে সাইফুল 1000 টাকা কালেকশন করছে, এখন যখন আমি এটা সিলেক্ট করব, অ্যাড দিব, কমপ্লিট ডেলিভারি হয়েছে, রান কমপ্লিট হয়েছে, এটা 1000 টাকা ফেড। আমি রাইডার যখন আমার কাছে আসলো, রাইডার থেকে আমি যখন বুঝে নিচ্ছি তখন রাইডার স্ট্যাটাস আমি দেখতেছি, স্ট্যাটাস দেখে সেই অনুযায়ী সে কাজটা করছে কিনা, পেমেন্টটা কালেকশন করছে না সেটা আছে। এবং আমি যখন আমাকে যখন রাইডার টাকাটা বুঝিয়ে দিবে আমি জাস্ট এখানে ফেড দেখাই দিব। এটা ডেলিভারি কমপ্লিট হলো, এখন আমি সেটা ডেলিভারি কমপ্লিট হওয়ার পর ডেলিভারি পেমেন্ট জেনারেটর আমি যেতে পারবো, পেমেন্ট জেনারেটরে গিয়ে এই পেমেন্টটা জেনারেট করতে পারবো, অর্থাৎ এই পেমেন্টটা জেনারেট করতে পারবো মিস্টার রাসেলের 1000 টাকা। এখন হচ্ছে এই টাকাটা আমি এখানে ডেলিভারি পেমেন্ট জেনারেট করে দিলাম, জেনারেট করবে, এটা সেন্ড রিকোয়েস্ট গেছে। এই ডেলিভারি যে রিকোয়েস্ট আমি অ্যাজ এ ব্রাঞ্চ থেকে যখন ডেলিভারি রিকোয়েস্ট সেন্ড করছি তখন এই রিকোয়েস্টটা চলে যাবে হচ্ছে অ্যাকাউন্টস প্যানেলে। অ্যাকাউন্টস প্যানেল যতক্ষণ পর্যন্ত অ্যাকসেপ্ট করবে ততক্ষণ পর্যন্ত এখানে এই পেমেন্টটা আমার ব্রাঞ্চ প্যানেলে দেখাবে। এখন কিন্তু আমি যদি রাইডার প্যানেলে ঢুকি, যেহেতু রাইডার থেকে আমি টাকাটা বুঝে নিছি, এই রাইডার প্যানেলে যখন আমি ঢুকতেছি, ড্যাশবোর্ডে ক্লিক করতেছি, তখন কিন্তু এখানে রাইডারের পেমেন্ট দেখাবে যে পেইড করে দিয়েছি, সে কালেকশন টোটাল কালেকশন এমন 1000 টাকা, কালেকশন পেইড টু ব্রাঞ্চ, অর্থাৎ সে ব্রাঞ্চকে পেইড করছে 1000 টাকা, তার কাছে ব্যালেন্স আছে 0 টাকা। এখন এই 0 টাকা আছে, এখন আমার টাকাটা আছে কার কাছে? ব্রাঞ্চের কাছে। তাহলে আমরা ব্রাঞ্চের ড্যাশবোর্ডটা দেখি একবার। ব্রাঞ্চের কাছে এই যে কালেকশন অ্যামাউন্ট 1000 টাকা, পেইড অ্যামাউন্ট পেইড টু অ্যাকাউন্টস 0, তার কাছে ব্যালেন্স আছে
1000 টাকা। এখন সে যে অ্যাকাউন্টস প্যানেলকে রিকোয়েস্ট পাঠাইছে সেই অ্যাকাউন্টস প্যানেলটা আমরা লগ ইন করবো। তা আমরা আগে অলরেডি 4টা প্যানেল অন করছি, এখন আমি 5 নাম্বার প্যানেলটা অন করতেছি। এটা হচ্ছে অ্যাকাউন্টস প্যানেল। অ্যাকাউন্টস, এটা হচ্ছে অ্যাকাউন্টস এর ড্যাশবোর্ড। আমরা আসলে দেখতে পাবো এটা টোটাল অ্যাকাউন্টস এর ড্যাশবোর্ড। আর এখানে ব্রাঞ্চ ব্রাঞ্চে যে পেমেন্ট করে ব্রাঞ্চের পেমেন্ট হিস্ট্রি আছে, মার্চেন্ট পেমেন্ট হিস্ট্রি আছে, স্যালারি হিস্ট্রি আছে, টোটাল স্টেটমেন্ট আছে, প্রোফাইল আছে, মার্চেন্ট লিস্ট আছে, ট্রেডিশনাল ইনফরমেশন আছে। অর্থাৎ অ্যাকাউন্টস রিলেটেড যে ইনফরমেশনগুলো দরকার সেই ইনফরমেশনগুলো অ্যাকাউন্টস প্যানেলে আছে। ব্রাঞ্চ ডেলিভারি পেমেন্ট লিস্ট, এখানে যখন আমি যাব, পেমেন্ট লিস্ট, ওকে। তো ব্রাঞ্চ ডেলিভারি পেমেন্ট লিস্টে আমি এই যে ধানমন্ডি ব্রাঞ্চ থেকে একটা পার্সেল পাঠানো হয়েছে, 1000 টাকা রিকোয়েস্ট, পেমেন্ট রিকোয়েস্ট, এখন পেমেন্ট রিকোয়েস্ট দেওয়া হয়েছে। এখন আমি এই যে অ্যাকাউন্টস, যদি আমি এখান থেকে ব্রাঞ্চের এই রিকোয়েস্টটা যদি অ্যাকসেপ্ট করি, তাহলে এই 1000 টাকা ব্রাঞ্চ থেকে ম্যানেজ হয়ে আমার অ্যাকাউন্টসে আসবে। আর আমি যদি রিজেক্ট করে দিই তাহলে ওটা ব্রাঞ্চের কাছে পাওনা থাকবে কোম্পানি। তো আমি এটা অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট যখন যাচ্ছে এটা অ্যাকসেপ্টেড দিয়ে আমি এখানে ফেড লিখে দিচ্ছি, ফেড দিয়ে কনফার্ম দিয়ে দিলাম। নেটটা ডিস্টার্ব করতেছে। ওকে, এই যে এখানে পেমেন্ট অ্যাকসেপ্ট চলে আসছে। এখন আমরা যখন এখানে রিসিভ পেমেন্ট লিস্টে যাব, রিসিভ পেমেন্ট লিস্টে আমি এটা তো স্লো। এই ধানমন্ডি ব্রাঞ্চের 1000 টাকা আমরা পেমেন্ট কালেকশন করছি, সেটা এখানে পেমেন্ট অ্যাকসেপ্টেড হিসেবে আসতেছে। তো আমি যখন এখন যদি আবার আমরা ব্রাঞ্চের ড্যাশবোর্ডটা দেখি, এই যে ব্রাঞ্চের ড্যাশবোর্ডে 1000 টাকা কালেকশন হয়েছে, সে ফেড টু অ্যাকাউন্টস করছে 1000 টাকা, আর তার ব্যালেন্স আছে 0 টাকা। এখন আমার যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে অ্যাকাউন্টস প্যানেলে কাজ হবে। এখন যেহেতু সব জায়গায় পেমেন্ট হয়ে গেছে, পেমেন্ট কালেকশন হয়ে অ্যাকাউন্টসে চলে গেছে, এখন তো মার্চেন্টকে টাকাটা বুঝিয়ে দিতে হবে, যেহেতু মার্চেন্টের পার্সেলের কালেকশন অ্যামাউন্ট। তো আমরা এখন মার্চেন্টকে টাকাটা বুঝিয়ে দিতে হলে আগে আমরা মার্চেন্টের প্যানেলে যাই, তার স্ট্যাটাসটা দেখি। তার অ্যাকাউন্টসে ডেলিভারি পার্সেল লিস্ট, এই ডেলিভারি পার্সেল লিস্টে এই 26 নম্বর পার্সেলটা 1000 টাকা, কালেকশন অ্যামাউন্ট 1000 টাকা হয়েছে। এই পার্সেল লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি কালেক্টেড, কালেকশন অ্যামাউন্ট 1000 চলে গেছে, কালেক্টেড 1000 টাকা হয়েছে। আর টোটাল তার চার্জ হচ্ছে 105 টাকা।
তাকে কোনো টাকা পেড করা হয়নি। তো আমরা এখান থেকে যখন আমরা অ্যাকাউন্টস থেকে আমরা এখানে মার্চেন্ট পেমেন্ট, মার্চেন্ট ডেলিভারি পেমেন্ট যাব, তখন এখানে আমার আসছে যে এই মার্চেন্ট ডেলিভারি পেমেন্ট এগুলো আছে। তো এর মধ্যে আমার পার্সেল হচ্ছে মার্চেন্ট নেম এমডি শো করছে সাইফুল ইসলাম, মিস্টার রাসেলের এই পার্সেলটার পেমেন্ট এড পার্সেল করে দিলাম। অবস্থা পুরাই খারাপ। অ্যাড করলাম মিস্টার রাসেলের একটা পার্সেলের এগেইনস্টে, তার পার্সেলটার কালেকশন অ্যামাউন্ট ছিল 1000 টাকা, যেহেতু তার সার্ভিস চার্জ ছিল 105 টাকা, তো 105 টাকা কেটে রেখে 895 টাকা হচ্ছে তাকে দেওয়া হবে। তার ডেলিভারি সার্ভিস এবং ওয়েট সার্ভিস 45 টাকা, ডেলিভারি চার্জ 100 টাকা, 60 টাকা, টোটাল 105 টাকা মাইনাস করে 1000 টাকা থেকে, যেহেতু কোম্পানি 105 টাকা পাবে ডেলিভারি চার্জ, মার্চেন্টকে আর 895 টাকা তার প্যানেলে দেওয়া হচ্ছে। মিস্টার সাইফুলকে, এই মার্চেন্টকে একটা পার্সেলের এগেইনস্টে 895 টাকা দেওয়া হচ্ছে। তো এখানে ফেড দিয়ে সে জেনারেট করলো। মার্চেন্ট ডেলিভারি পেমেন্ট ডান সাকসেসফুলি। এই যে পেমেন্টটা 895 টাকা পেমেন্ট। এখন আমরা মার্চেন্টের প্যানেলে যাব। মার্চেন্ট প্যানেলে গিয়ে এখান থেকে পেমেন্ট লিস্টটা দেখবো। এই পার্সেল পেমেন্ট লিস্ট হচ্ছে পেমেন্ট লিস্ট। পেমেন্ট লিস্টে আসার পর এই পেমেন্ট রিকোয়েস্টটা তার কাছে আসে 895 টাকার। এখন এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করা হলো। মার্চেন্ট তো টাকাটা, মার্চেন্ট বললো যে হ্যাঁ আমি টাকাটা বুঝে পেয়েছি, মার্চেন্ট এখানে কনফার্ম করে দিল। তার মানে হচ্ছে মার্চেন্টের এই টাকাটা, পেমেন্ট তাকে রিকোয়েস্ট দেওয়া হয়েছে 895 টাকার, সে রিসিভ করছে 895 টাকা, অর্থাৎ মার্চেন্টের পেমেন্টটা মার্চেন্ট পেয়ে গেল। তো এটুক ছিল আমাদের মোটামুটি একটা পার্সেলের যে সার্কেলটা, এই সার্কেলটা টোটাল এইটুক সার্কেল ছিল। তো আমি যতটুকু আপনাদেরকে দেখানো দরকার মোটামুটি ততটুকু দেখলাম। এখানে আমাদের এটা হচ্ছে অ্যাকাউন্টস, এই প্যানেলটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, এটা হচ্ছে ব্রাঞ্চ প্যানেল। ব্রাঞ্চ প্যানেল এগুলো হচ্ছে পিকআপ পার্সেলের অপারেশন, এগুলো হচ্ছে ডেলিভারি পার্সেল অপারেশন, এগুলো হচ্ছে রিটার্ন পার্সেল অপারেশন, ট্রেডিশনাল পার্সেল, তারপর যে ট্রেডিশনাল পার্সেল পেমেন্ট, ট্রেডিশনাল পার্সেল সেটিংস, অর্ডার ট্র্যাকিং, মার্চেন্ট লিস্ট, রাইডার লিস্ট। এটা হচ্ছে একটা ব্রাঞ্চের ড্যাশবোর্ড। আর এখানে হচ্ছে আমার, এটা হচ্ছে মার্চেন্টের ইনফরমেশন, মার্চেন্টের এই ইনফরমেশনগুলো থাকবে। আর এটা হচ্ছে রাইডারের ড্যাশবোর্ড, রাইডারের পিকআপ পার্সেল লিস্ট, ডেলিভারি পার্সেল লিস্ট, রিটার্ন পার্সেল লিস্ট, পেমেন্টে হচ্ছে কালেকশন পার্সেল লিস্ট, পেড অ্যামাউন্ট পার্সেল লিস্ট। এছাড়া হচ্ছে আপনার এই হলো আমার মোটামুটি একটা পার্সেল কমপ্লিট ডেলিভারি পেমেন্ট করা পর্যন্ত, মার্চেন্ট পেমেন্ট করা পর্যন্ত। তো এটা জাস্ট আমি একটা ডেমো থেকে আপনাদেরকে প্রেজেন্টেশনটা ভিডিওটা করে দেখালাম, আপনাদের যাতে পরবর্তীতে আমাদের থেকে ডেমো যারা দেখতে চায়, যদি ডেমো নেওয়ার পর ডেমো দেখার ক্ষেত্রে এটা কাজে আসবে আর কি। তো এটা হচ্ছে মূলত ফাইনাল ভার্সন না, আমাদের এটা হচ্ছে ডেমো ভার্সন। জাস্ট আমি ডেমো ভার্সন থেকে এই ভিডিওটা করলাম আর কি, ফাইনাল ভার্সন আমাদের আরো ভালোভাবে করা আছে। তো আমরা যারা আমাদের থেকে নিচ্ছে আমরা তাদেরকে হচ্ছে ফাইনাল ভার্সনটা ডেলিভারি করতেছি। জাস্ট এটা হচ্ছে ডেমো ভার্সন, সবাইকে দেখানোর জন্য একটা ডেমো ভার্সন রাখা হয়েছে। তো আপনারা যদি কেউ যদি চান যে এটার ডেমো দেখবেন, আমরা আপনাদেরকে অবশ্যই আমাদের প্রত্যেকটা প্যানেলের
ডেমো প্রোভাইড করব। তো আমাদের এটার সাইটগুলোর আপনারা যদি ভিউ দেখতে চান, আমাদের যারা ক্লায়েন্ট তাদের সাইটেও আপনারা ভিজিট করে দেখতে পারেন। যেমন আমাদের বিকন কুরিয়ারের জন্য আমরা এই সাইটটি করেছি। এটা হচ্ছে বিকন কুরিয়ার সাইট। এখানে হচ্ছে তাদের সার্ভিসগুলো কি কি সার্ভিস দেওয়া হয়: পার্সেল পিক আপ এন্ড ড্রপ সার্ভিস, ওয়্যার হাউস, তারপর যে প্যাকেজিং সার্ভিস, ফুলফিলমেন্ট, কল সেন্টার, বিকাশ ডেলিভারি। এটা হচ্ছে প্রাইস ক্যালকুলেশন। এটা হচ্ছে হোয়াই বিকাম কুরিয়ার, কেন বিকাম কুরিয়ার ইউজ করবেন, কি কি সুবিধা দেওয়া হয়, এন্ড ডিটেলস লেখা আছে। এটা হচ্ছে কভারেজ এরিয়া ম্যাপ, ডিটেলস দেওয়া আছে এখানে। তো এটা হচ্ছে আমাদের একটা কোম্পানির ওয়েবসাইট। সবটা আপনারা দেখলেন।